صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم أو كما قال عليه الصلاة والسلام. সোনার মদিনা যাইতে মন চাইলেও আমরা যাইতে পারি না। সোনার মদিনা যাইতে মন চাইলেও যাইতে পারি না। আমার সঙ্গে বলেন, সোনার মদিনা যাইতে মন চাইলেও যাইতে পারি না। মালিক রব্বানা কবুল করো আমায়, যেন যেতে পারি ওই সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে মহব্বতে আমার সঙ্গে উচ্চ স্বরে বলেন, লা ইলাহা। ভাই একটু সামনে জায়গাটা পূরণ করেন, একটু আপনাদের সামনের দিকে এগিয়ে আসেন। এই যে মাঝখানে ফাঁকা ফাঁকা রাখিয়েন না, একটা আপনার কষ্ট করে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, পুরো মোদের মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধু, জিকির করলে তিনটি লাভ। কয়টি লাভ? তিনটি লাভ। আমরা জিকির করতে চাই না কেন? আল্লাহর নাম কি জবানে মুখে উচ্চারণ করলে কি ভয় আছে নাকি? কোনো ভয় আছে নাকি? কোনো ভয় নাই। খেলা হবে নাকি? খেলা বন্ধ থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ উচ্চস্বরে আল্লাহর নাম আমরা বলবো, এতে কোনো বাধা নাই। এজন্য বন্ধুগণ, আমরা কোনো দিকে না তাকাইয়া আল্লাহর নামগুলো আমরা উচ্চস্বরে বলি। সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুগণ, জিকির করলে তিনটি লাভ। এক নাম্বার, মহান রব্বুল আলামিন বলেন যে আপনার আমার কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায়? কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। তাহলে কলবের ময়লা কি পরিষ্কার করতে গেলে খালি শুধু সাবান মারলেই হবে নাকি? সাবান দিয়ে কি কলবের ময়লা পরিষ্কার করা সম্ভব না? দ্বিতীয় নাম্বার, যে জিকির করলে সেই বান্দা বান্দির জীবনে সগীরা কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার প্রিয় একজন মহব্বত বান্দা হওয়া যায়। তাহলে আমরা কি জিকির করব? করব তো? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বহু দূরে মদিনা, আমরা কেমন যাব জানি না। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমন যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, পুরা মোহদের মোহনের বাসনা। লা ইলাহা। হাসি মুখে আল্লাহর বান্দা আল্লাহ তাকে সাড়া দিলেন, আর বলে অসুস্থর কারণে। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের পাখিটাকে
জান্নাত দান করো সকলে আল্লাহুম্মা আমিন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পীরগঞ্জের আবু সাইদ ভাই সহ তার সঙ্গে যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মালিক ও রব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমি সব দেখো, সব জানো। ও মালিক, আমি অদম মানুষ তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ, তোমার পথে যারা শহীদ হয়ে গেলেন আল্লাহ, তুমি তাদেরকে শহীদের মর্যাদা তো দিবাই আল্লাহ, তাদেরকে তুমি এমন ভাবে রাখবা আল্লাহ রব্বুল আলামিন, তারা তো কবরে গেছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতে যে কোনো রাস্তাতে তাদের তো যাতায়াত হয়ে গেছে আল্লাহ, তুমি তাদেরকে একেবারে তাদের কোনো হিসাব তো থাকবেই না, তাদের এমন জায়গায় রাখবেন তারা মনে করে, হায়রে আমি দুনিয়ায় ছিলাম, পৃথিবীতে ছিলাম, আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছি, আর যেমন জায়গায় আসছি এরময় শান্তিময় জায়গায় মনে আমি আর কোনোদিন দেখি নাই এবং দেখবো না, এমন জায়গায় আসছি আল্লাহ, সেই শহীদ ভাইদেরকে তুমি কবুল করে নাও। তার সাথে সাথে আমরা যারা আছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, আর কোরআনের হক কথাগুলোই জানি আমরা এই রকম ময়দানে বলতে পারি নাকি। এই জন্য দেখেন, এই যে যারা শহীদ হয়ে গেছেন তাদের নিয়ে কবিরা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমাদের মাঝে, এবং আমরা অনেকেই কম বেশি জানি। বলছেন, আমার সঙ্গে একটু বলেন, সাইদ ভাইয়ের মা, মুগদ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ ধরা আলোর জাতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা। সাইদ ভাইয়ের মা, মুগদ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, মারহাবা। যাই হোক, এখন আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করে নিয়ে এলাম, আমি এই আয়াতের উপরেই কিছু কথা বলবো, কারণ মানুষ এখনো অনেক মানুষ বাহিরে আছে। যদি আমার পরে পরে দ্বিতীয় বক্তা চলে আসবেন, এত দূর থেকে এসেছে ভাই, উনি আমাদের মেহমান, আমরা তার মেজবান, ঠিক না বেটি? এই মেহমানকে যদি আমরা ধোকা দিই, বাড়িতে নিয়ে এসে মেহমানকে বাড়িতে নিয়ে এসে এখন আমি তাকে ঘরের ভিতরে রেখে এখন আমি আমার মতো উল্লাস করতেছি, আমি আমার মতো বেড়াইতেছি, তাহলে কি হবে ভাই? তাহলে তো মেহমান দায়ী আমার হচ্ছে না। এই জন্য যে ভাইগুলো এখনো বাহিরে আছেন ভাই, ওই মেলার ভিতরে আছেন, মেলার ভিতরে থাকে কোনো কাম নাই ভাই, আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলি, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলে হয়ে ভাই ও বাচ্চানেরা, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন, কারণ এর ভিতরে আসলে অনেক ফায়দা। তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করে নিয়েছি, সূরা বাকারা 154 নম্বর আয়াত। কয় শত? 154 নম্বর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জিহাদ হয়েছে, যারা আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়ে গেছেন, তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না, তাদেরকে তোমরা মনে করিও না যে তারা মরে গেছে। তাহলে এই আয়াতটা যে আল্লাহ তাআলা নাজিল করলেন, নাকি আয়াতটা যে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাহলে কোন জায়গায় আয়াতটা নাজিল হয়ে গেলেন এবং কি সিস্টেম আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করলেন? আল্লাহ তাআলা সূরা বাকারা 154 নম্বর আয়াতখানা নাজিল হলো যে বদরের যুদ্ধের সময় কিছু সাহাবী যুদ্ধে গিয়ে তার মধ্যে থেকে 6 জন মুহাজিরিন এবং 8 জন আনসারী সাহাবী তারা যুদ্ধের ময়দানে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন। মহান রব্বুল আলামিন তখন, মহান আল্লাহ তাআলা তখন এই সূরা বাকারা 154 নম্বর আয়াতখানা ওই সময় ওই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতখানা নাজিল করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো বুঝতে পারছেন নাকি? বদরের যুদ্ধের সময় কিছু সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছেন,
এই সাহাবীদের মধ্যে থেকে কিছু সাহাবী আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন, মৃত্যুবরণ করছেন। তখন ওই জায়গার মানুষেরা তারা অনেক কথা বলতেছেন, হায়রে অল্প সময় আল্লাহর পথে সাড়া দিলেন, অল্প সময় মারা গেলেন। যেন মহান রব্বুল আলামিন সাথে সাথে ওই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূরা বাকারা 154 নম্বর আয়াতখানা আল্লাহ তাআলা নাজিল করে পাঠিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়ে রাখো। আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহর পথে যারা জিহাদ করে শহীদ হয়ে গেল, তাদেরকে তোমরা মিথ্যু মনে করিও না। তাদেরকে তোমরা মনে করো না যে তারা কি হয়ে গেছে, মারা গেছে। বন্ধুরে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারা মরে না। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারা 154 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই বান্দাগুলো, এই মানুষগুলো, মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, আমার এই বান্দাগুলো, এই লোকগুলো আমার রাস্তায় শহীদ হয়ে যায়। এ বন্ধুরে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবানি। আজকের যে আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি রে ভাই, জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না। ও বন্ধু, আমলের নিয়তে আপনাদের সামনে কিছু কথা বলবো রে ভাই। আল্লাহ তাআলা জানি এই কথার উপর আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা আমি আল্লাহর পথে লড়াই করে, যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হইয়া যায়, তারা আমার পথে আসে। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, তারা আমার পথে আসে, কিন্তু তোমরা তাদেরকে মৃত্যু মনে করিও না। তোমরা মনে করিও না যে তারা মারা গেছে। বন্ধুরে, তারা তো মারা যায় না, তারা জীবিত। বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে, আল্লাহ রাসূলের কাছে যাইয়া এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন। ও আল্লাহর নবী, ও আল্লাহ রাসূল, ও দয়ার নবীজি, আমি আপনাকে এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করতেছি। আল্লাহ রাসূল, এই আয়াতের তাফসীর কি হবে, এই আয়াতের ব্যাখ্যা কি হবে? বন্ধুরে, আমার আল্লাহ তাআলা আমার রাসূল জানিয়ে দেন যে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর এটাই, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে শহীদ হইয়া যায়, আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতের ভিতরে, বন্ধুগণ, ওই জান্নাতের ভিতরে ফুটফুটে একটা কি, জান্নাতের ভিতরে একটা ফুটফুটা একটা জান্নাতের ভিতরে ওই যারা শহীদ হয়ে যাবে তাদেরকে ওই জান্নাতের ভিতরে ওই সমস্ত লোকদেরকে যারা শহীদ হয় আল্লাহ রাস্তায়, তাদেরকে ওই ফুটফুটা পাখির মতো তাদেরকে মহান রব্বুল আলামিন এত সুন্দর করে রেখে দিয়া দেন। আল্লাহ তাআলা তারপরে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, মহান রব্বুল আলামিন তাদেরকে আবারও জিজ্ঞাসা করেন, এবং ওই শহীদ বান্দাদের জন্য মহান রব্বুল আলামিন ওই তো ঝাড়বাতি জ্বালানো রাখছে, ওই ঝাড়বাতির নিচে এই শহীদ বান্দাগুলো অবস্থান করেন। সুবহানাল্লাহ। বন্ধু,
ওই ঝাড়বাতির নিচে এই শহীদ বান্দাগুলো অবস্থান করেন মহান রব্বুল আলামিন। তারপরে কিছুক্ষণ পর এবং মহান রব্বুল আলামিন আবার ওই তো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন তাদের মাঝে মহান রব্বুল আলামিন এসে বলে, ও আমার শহীদ বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তোমরা আমার কাছে কি চাও? তোমরা আমার কাছে কি চাও? যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন তারা এই রকম চিন্তা করতে লাগলেন যে মহান রব্বুল আলামিনের কাছে আমরা কি চাইবো, কি চাইবো। আল্লাহ তো এইভাবে আমাদেরকে বারবার বলতেছেন আমরা সবাই একত্র হইয়া আল্লাহ তাআলার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, এইবার যদি মহান রব্বুল আলামিন আমাদের কাছে আসিয়া বলে, ও আমার শহীদ বান্দারা, তোমরা কি চাও আমার কাছে? আমার কাছে কি চাও? ওই সময় আমরা বলবো, ও রব, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা তো কবরে আসার পর আপনার ওই জান্নাতের বাগান, আপনার ওই জান্নাত গুলো আপনি যেভাবে 8টি জান্নাত তৈরি করে রেখেছেন, যে কোনো 8টি দরজা দিয়ে তো আমরা এই শহীদ ভাইয়েরা অবস্থান করতেছি, আমরা তো যাতায়াত করতেছি, আমরা তো চলাফেরা করতেছি। ও মালিক, আপনার কাছে আমরা আরেকটি কথা জিজ্ঞাসা করি, রে আল্লাহ, আপনি আরেকবার আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া দেন, আপনি আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দেন, আমরা শুধু আপনার পথে আবার ওই পুরানায় আপনার পথে লড়াই করে আপনার পথে ওই জিহাদে যায়া আমরা জানি আবার শহীদ হতে পারি। দেখেন শহীদের কত মর্যাদা। এই শহীদ বান্দারা মহান রবের কাছে এই কথা জিজ্ঞাসা করলেন, আর আমার আল্লাহ বলেন যে না, এটা তো হতে পারে না, এটা অপরাধী হয়ে যায়। কারণ আমার কাছে যে একবার আসে সে আর পৃথিবীতে যাইতে পারে না। মহান রব্বুল আলামিন ওই সময় চলে যায় আর বলেন যে এদের কোনো আর চাওয়া পাওয়া নাই, এরা আমার কাছে আর কিছুই চায় না। এদেরকে যদি আমি আবারও বলি তাহলে এরা পুরো নয়, আবার একই কথা বলবে, আল্লাহ আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠাইয়া দেন। এজন্য মহান রব্বুল আলামিন তখন তাদের ওই সময় তাদের মাঝখান থেকে চলে যায়। বন্ধু, তাহলে দেখেন শহীদ যারা আল্লাহ রাস্তায় হয়, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আজ আমরা তাদেরকে কি মনে করি? মনে করি তারা তো মারাই গেছেন, তারা তো শেষ হয়ে গেছেন, তাদের কি হবে? বন্ধুরে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, একটু আগে তো বললাম আল্লাহ তাআলার কাছে তাদের অনেক মর্যাদা। আল্লাহ তাআলার কাছে তাদের কি অনেক মর্যাদা। আল্লাহ তাআলা তাদের অনেক মর্যাদা দিয়েছেন। আর এই মানুষগুলো যারা শহীদ হবে আল্লাহ রাস্তায়, তারা আল্লাহর কাছে যখন যায়, যখন ওই কবরে যায়, বন্ধু একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো না, বললেই নয়। কারণ দেখেন আল্লাহ রাসূলকে কত মহব্বত করেছেন সাহাবীরা। আজ আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে আজ আমরা আমার সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না। আজ আমরা আল্লাহকে ভালোবাসি না, আল্লাহর কোরআনকে ভালোবাসি না। আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলছে সেইভাবে চলি না। আর দেখেন বাজার, ওই সময় এই সাহাবীরা কত আল্লাহ রাসূলকে ভালোবাসছেন আর কত আল্লাহর ভয় তাদের সিনার ভিতরে ছিলেন। বন্ধু, আমরা হয়তো অনেকে শুনছি হানজালা নামে একজন সাহাবী ছিলেন। কি সাহাবী? আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি হিসাবে এসেছেন। আপনারা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতর চলে আসুন।